কি করি তৃষ্ণার কারণে অনেকে আবার ভয় পায়। তো তৃষ্ণার কারণে আপনি ওই শেষ রাত্রে দুধ পান করলে দেখা যায় তৃষ্ণা কিন্তু সারাদিন লাগে না। এগুলো আমরা স্বাস্থ্য বিজ্ঞানের কথা নিজের শরীর ঠিক রাখার জন্য যদি চর্চা করি, বাস্তবে আমলে আনি, তো এত বড় একটা আল্লাহর দেওয়া বিধান, এইটা বাস্তবায়ন করার জন্য বিকল্প এবং কি ব্যবস্থা অবলম্বন করলে আমার রোজাটা অন্তত মিস হবে না, এটা আমাদের জরুরি না, জরুরি এবং জানা জরুরি। আর ভুল জানলাম, এরপরে আবার কাফারা আরেকজন বলে দিল যে এটা বিরিয়ানির পুটলা আর সাথে এই যে সৌদি আরবে তো আছে এই যে পানির বোতল, ওদের দেখাই দিছে যে বিরিয়ানির পুটলা দিয়ে দিন আর মানহালের এনাদের মানহালের কোম্পানি নেসলে কোম্পানি উন্নত মানের একটা বোতল নাকি দিয়ে দিলে কাফারা হয়। বলে নাও সঙ্গত কারণে যখন রোজা বাদ যাবে এমত অবস্থায় আপনার যে কাফারা সেটা হলো পেট পুরে একজন মানুষকে খাবার দিতে হবে, এবং এটার যদি বিকল্প কেউ খুঁজে তাইলে হলো 1.5 কেজি চাল। কয় কেজি চাল? 1.5 কেজি চাল। বিরিয়ানির পুটলাতে কয় কেজি চাল হয়? 500 গ্রাম, বেশ থেকে বেশি, 1/3 না, 4/1 ভাগ। আর এখানে ফতোয়া দিয়ে দিল। আবার এরা আবার কি হয়েছে, এরা মিডিয়ার মধ্যে একজন দেখছে একদিন লেখছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শিক্ষিত বক্তা কোনটা, তো সেটা দেখছি এই ফতোয়া যে বক্তা দিয়েছে এরে দিচ্ছে সবচেয়ে বড় নাকি শিক্ষিত। বলে নাউযুবিল্লাহ, দেশ তাইলে কোথায় থাকবে, জাতির অবস্থা কি হবে, আল্লাহর ইবাদত মানুষকে মানুষ আল্লাহর ইবাদতকে কোথায় নিয়ে যাবে, আর এরা মিসগাইড করে মানুষকে কীভাবে গোমরাহ করবে, যেটা কথা আল্লাহ নবী বলছিলেন যে আল্লাহ পাক ইলিম উঠাবেন না, মানুষের সিনার থেকে ছু মেরে উঠাবেন আলিমদেরকে উঠানোর মাধ্যমে, যার ফলে এক পর্যায়ে গিয়ে আলিমরা ওইরকম আলিম থাকবে না, আর মানুষ মূর্খদেরকে মুফতি বানাবে, ওরা না জেনেই ফতোয়া দিবে, আর এরা এদেরকে জিজ্ঞাসা করার মাধ্যমে তারা ভুল ফতোয়া দিয়ে নিজেরা গুমরা হবে এবং অন্যদেরকে গুমরা করবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা কি সেই যুগে অনেকটাই এসে গেছি না নাই? দেখতে পাচ্ছেন আপনারা চোখের সামনে, আছে না নাই? আবার যারা যোগ্য তাদের ফাটাফাটিতে এখন নেট খুব গরম হয়ে আছে। ইস্তাওয়ার অর্থ কি এই সেইগুলো আপনারা একটু বেশি দেখেন না। আমি যেগুলো আপনাদেরকে বলি প্রায় সময় এগুলো আপনারা অনেক সময় বুঝেন না, যে সময় নষ্ট করার কিছু কাজ আছে। নিজেদের ইমেজ নিয়ে যারা ঝগড়ায় ব্যস্ত, নিজেদের কেরিয়ার নিয়ে যারা ব্যস্ত, এদের কাছ থেকে আপনার ইলিম না নেওয়াই ভালো। কি প্রথম শব্দই হলো এদের কাছ থেকে ইলিম না নেওয়াই ভালো। আর উপরন্তু তাদের যোগ্যতার যে গুমর, এগুলো তো মাঝে মাঝে ফাঁক করা হয়, তো এগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফতোয়াতে তারা কি পরিমাণ টালবাহানা করে, ফতোয়ার মধ্যে কি পরিমাণ তারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, আর আরেক দল কী পরিমাণ শিথিলতা করে। তো কারো কাছে শিথিলতা আর কারো কাছে জটিলতা, বুঝলেন তো? এই ফিতনার মধ্যে আজকে মানুষ পড়ে গেছে, আর এটা পড়ছে নিজের দোষে। আমাদের ওই নেট থেকে ফতোয়া না নিলে হবে না, আমাদের ওই ভাইরাল বক্তার কাছ থেকে না নিলে হবে না। এমন তো ভাইরাল বক্তা দেখছে আমি তো ওনাদের ঘাড়ে সোয়ার হয়ে চললেই হবে, আমার আর ইলিম চর্চার দরকার নেই। এখন এরা কিতাবই পড়ে না। একজনে নিজেই বলছে আমার 35 বছর আগে যা দেখা ছিল ওইটার উপর দিয়ে আমার চলছে, আর এরা বলতেছে বারে বা তাইলে কত ট্যালেন্ট, আর এই মেরিটটা কী পরিমাণ, এটা স্টিল। অথচ এটা প্রমাণ হলো যে না, এই আলিমের ইলমের কদর কম। হ্যাঁ, হাফিজুল হাদিস, লক্ষ লক্ষ হাফিজের হাদিস হওয়া সত্ত্বেও, আল্লাহু আকবার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আলী ইবনুল মাদিনী, ইমাম আহমদ বিন হাম্বল, ইনারা দেখে দেখে পড়াইতেন। তো এনারা বলছে এটা তো আপনি না দেখেও পারেন। না, এরপরও আমার যদি একটা অক্ষরে বেশ কম হয়ে যায়, একটা ওই যে স্বরবর্ণ যেগুলো জের জবর পেশ আরবিতে যেটা দম্মা পাস্তা ফাথা কাসরা, তাহলে অর্থ বিঘ্নিত হতে পারে। আবার আল্লাহ নবী সাহেব এটা বলেন নাই, আমি বলতেছি। আজকে এই জন্য তো আমাদের বক্তারা হাদিস পড়ে আল্লাহু আকবার শব্দ পাল্টায় এলায়, অক্ষর পাল্টায় এলায়, এটা তার কাছে কিছুই না। সাথে কিছু বক্তার সাথে কিছু আলিম বসা আছেন, উনি একটু এদিকে ইঙ্গিত করলে বা ইনারা যদি বুঝে যে উনি আমারটা নিবেন, তাহলে এরা কিন্তু নোট দিতে পারে, শুধরে দিতে পারে। না, বলার ভঙ্গি হলো এরকম যে কেউ কথা বলবেন না, আমি এখানে আছি, আমি থাকতে আবার কে নোট দিবে, মানে আমি বলে নাউযুবিল্লাহ, আমি সর্বা, মানে আমি একজন কি আল্লাহ ছাড়া কেউ জানেন। এটাকে বলে অহমিকা এবং অন্ধ অহমিকা এবং অহংকার, বলে আল্লাহ মাফ করো। এই ধরনের ফিতনা আজকে কিন্তু আপনারা পড়ে গেছেন ইচ্ছায় অনিচ্ছায়। আলা ফিল ফিতনাতে সাকাতু, আল্লাহ বলছেন যে তোমরা যেটাই বলো না কেন, ফিতনার মধ্যে তোমরা কিন্তু পড়ে গিয়েছো, খুব আক্রান্ত হয়ে গেছো। আজকে আমরা এই ধরনের ফিতনার মধ্যে পড়ে গেছি। এই জন্য রমজান মাস আসতেছে, আমরা খুব সাবধান থাকবো, যার তার ফতোয়া আমরা নিব না। এমনকি শুনেন, এটা তো শুনলেন যে কাফারার ক্ষেত্রে এবং কাজ কঠিন হলে। আর একটা ফতোয়া শুনছেন কিনা, বলছে যে ফজরের আজান হওয়ার পরে আমার পাশের ভিলায় এসে বলছে যে শেখ এরা তো মজা করে গল্প করে করে সেহরি করে। আমি বললাম কখন রে? কয় আপনাদের মসজিদে আজান দেওয়ার পরে। আমি বললাম এটা কি সেহরি নাকি না ইফতার? কয় রীতিমতো সেহরি। বলে এইটা আবার কই পাইলো?
কয় যে এখন নাম আমি যদি আপনাদেরকে বলি যে আমারই লজ্জা, মানে এরা হলো আবার আমাদের ঘরানার, এরা হলো কি আহলে হাদিস ঘরানা, বলে দিয়েছে যে আজান হোক, খাওয়া চলতে থাক, পেট পুরে খাও, মজা করে খাও। তখন তারা ওই ইসলামী সেন্টারে ফতোয়া শুনছে উল্টা, ইসলামী সেন্টারে মানে আরও ইয়ে করে, মানে থ্রেড দিয়ে সাইজ করে যে হ্যাঁ ইনাদের ফতোয়া আমরা ইনসাল্ট করলাম, ইনাদের ফতোয়াকে আমরা অগ্রাহ্য করলাম, আমাদের মুফতি অমুক। বলেন নাউজুবিল্লাহ, এই মানুষগুলো কীভাবে গুমরা হচ্ছে কোন দিকে, আর এদেরকে একদল গুমরা করতেছে। লা হাওলা ওয়ালা, এরা আল্লাহকে যে কী জবাবটা দিবে। প্রচুর পরিমাণে কিন্তু মিসগাইড হচ্ছে জাতি এই 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 আপনার অসংলগ্ন আচরণের কারণে, এবং বড় ছোট তারতম্য না করার কারণে। এবং আপনারা আগে হাদিস শুনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন যে আমার যে বড়জনকে সম্মান করলো না, আমার উম্মতের ছোটজনকে স্নেহ করলো না, আর আমার আলিমের অধিকার বুঝিয়ে দিল না। এই শব্দটা কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ আলিমের জানাই নেই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওলাম ইউওয়াক্কির কাবীরানা, এরপরে ওলাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। এটা হলো পূর্ণ হাদিস। যে ব্যক্তি আমার ছোটজনকে স্নেহ করলো না, আমার উম্মতের, আর বড়জনকে সম্মান করলো না, আর আমার দিনের আলিমের হক বুঝিয়ে দিল না, সে আমার উম্মতের মধ্যেই না। আল্লাহ নবী বরখাস্ত করে দিয়েছে। দিনের আলিমের আজকে কদর কোথায় জানেননি? ওই যে বিয়া পড়ানোর সময়, হুজুর আপনি না হলে কি কর, হ্যাঁ, তার মানে জানে যে এখন আটকে গেছে, আর বউ হালাল হইব না। আবার ওইদিকে তালাক পড়ে গেলে আবার কিভাবে হালাল করা যায়, বুঝলেন তো? এখন হুজুরের খুব দরকার, হুজুর আপনারা ছাড়া উপায় নাই। আবার মারা গেছে জানাজা, এই হুজুরের দরকার। আবার ওইদিকে অসুখ হয়ে গেছে, বুঝলেন তো, খতম পড়াবে, এই হলো হুজুরের দরকার। এইরকম হাতে গোনা 4 থেকে 5টা জায়গায় হুজুরের এত দরকার যে জানে যে হুজুর ছাড়া কি না এক কদম আগানো যাবে না, কিচ্ছুই চলবে না, হালাল হবে না। এই জন্য হুজুরের খুব কদর। কিন্তু হুজুর যে দিনের আলেম, ওনাকে দিয়ে যে আমরা দিন শিখবো, আল্লাহর পরিচয় নিব, তাওহীদ জানবো, কোনটা করলে শিরিক হয়ে যায়, ঈমান থাকে না, কোনটা করলে বেদাত হয়ে যায়। এই যে আজকে শুনলেন শবে বরাত নিয়ে অনেকে ব্যস্ত হচ্ছে, হ্যাঁ, এটাতে কোনো মানে লাভ নেই, আমলটা বরং আরও নষ্ট হয়ে যাবে। আর সারা মাস ব্যাপী আল্লাহ নবী আপনাকে রোজা রাখার যে একটা ভরা মৌসুম দিলেন, এটার থেকে মানুষ বঞ্চিতও হচ্ছে, আছে না নাই, বঞ্চিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইভাবে করে আলিমদের কাছ থেকে এই ধরনের ইলম নিবে, হারাম হালাল, কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটাতে আপনার মানুষের ঈমান নষ্ট হয়, কোনটাতে আপনার চরিত্র নষ্ট হয়, কোনটাতে কি হয়, এগুলো জানবে আলিমদের মাধ্যমে। না, এগুলোর আজকে দরকার নেই। আলিমদেরও কাজ হলো কি মানুষের মধ্যে একটা হুজুগ সৃষ্টি করা, আর সাধারণ মানুষেরও হলো কি ওই হুজুগে বাঙ্গাল, আমরা হুজুগেই চলতে থাকবো, চলতে 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 আমরা একেবারে তেল তিলিয়ে জান্নাতে চলে যাবো। জান্নাত মানে এটা সহজ আর কি। ওই হিন্দুরা যেরকম মনে করছে, একজন নাকি হিন্দুরা জিজ্ঞাসা করছে, এই আর কিছু পাইলি না তোরা, গরুরে দেবতা বানাইছিস কেন? কয় যে জানোস না গরুর লেজ কত শক্ত। তো তোর লেজ শক্ত হলে কি হয়েছে? বলে গরুর লেজ ধর্ম, আর বলবো যে নিয়ে যা স্বর্গে যা, নিয়ে যা স্বর্গে যা, আর আমরা হ্যাঁ দৌড়বো, আর আমরা খালি যাবো। তা আমাদের অবস্থা আরও খারাপ। ওরা তো গরুর লেজ ধরছে, এটা তো একটু হলেও শক্ত। আমাদের লোকজন যে হুজুরের পাগড়ি ধরছে, এই পাগড়ি তো প্রথম চান্সেই শেষ। পাগড়ির পেস যতই শক্ত থাক, আছে না নাই, একদল পাগড়ি ধরে বয়াত করে না ভাই, এটা হলো কমিটমেন্ট। এটা দিলে মানে হুজুরের সাথে আপনার একেবারে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন যে হুজুর জান্নাতে গেলে আপনি যাবেন। এখন আমাকে বলেন যে কি হুজুর জান্নাতে যাবে কিভাবে? কোন হুজুরের গ্যারান্টি আছে যে উনি জান্নাতে যাবে? এটা আমাকে কোন দেখি আছে কোন হুজুরের গ্যারান্টি আছে? আল্লাহু আকবার। তো এই যে কথাগুলো কমন সেন্স থাকলেই তো বোঝা যায় রে ভাই। আর ধর্মীয় কিছু ফান্ডামেন্টাল যেগুলোকে বলা হয় মাবাদি উদ্দিন, দিনের মৌলিক জ্ঞান, প্রাথমিক জ্ঞান, এগুলো থাকলেও তো আমরা ধরতে পারি। অথচ আমাদের অনেকেরই এই জিনিসটা নাই, এই কাণ্ড জ্ঞানটা আমরা হারাই লাইছি। আমাদেরকে ওই যে ইন্নাকালা তসলিহু মা আফসাদাহু দাহরু, যুগের পর যুগ আমাদের মধ্যে এই সমস্ত বাজে কথা, ইসলাম সম্পর্কে ভুল ধারণা প্রচার করে করে আমাদের রুচি নষ্ট করে দেওয়া হয়েছে। এখন আমরা ওই যে চুন খায়া জিব্বা পোড়াইছি, এখন দই দেখলো ভয় পাই। এখন আমরা যেগুলো বলি কোরআন সুন্নাহ, কয় যে হুজুররা তো অনেক কিছুই কইছে, কইতে আমাদেরকে এই জায়গায় মাইর দিছে, ওই জায়গায় মাইর দিছে। এটা তো আপনি মায়ের খাইছে, আপনাকে কে বলছিল মায়ের খাওয়ার জন্য? আপনি ভালো করে বাছাই করেন না ইলিম শিখার জন্য কাদের কাছ থেকে ইলিম নিতে হবে, তখন আপনি মায়ের খাইছেন এক জায়গায় আর ধরা খাইছেন আরেক জায়গায়। এখন আপনি সবাইকে মনে করছেন যে চুন, সবাই তো চুন না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে এমন কিছু আলেম যারা আপনাকে কোরআন শোনার কথা বলতেছে। তো যাই হোক, আমাদের এখানে বা দেশ থেকে আসছেন আমাদের শেখ হাসানুল্লাহ হাফিজাহুল্লাহ, আর আমাদের সাথে আছেন ডক্টর হাফিজ মাওলানা শেখ সুহাইল সাহেব। তো ওনারাও কথা বলবেন, এই জন্য আমি আর কথা লম্বা করতেছি না। তো রমজানের জন্য আপনারা সবাই প্রস্তুতি নেন এমনভাবে, আল্লাহর কাছে দোয়াও করেন যে আল্লাহ তুমি আমাদের রমজান তো পৌঁছাই দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়াফিকনা ফিহি লিমা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারিমু ইয়া মান্নান ইয়া রাহিমু ইয়া রহমান। এইভাবে আল্লাহকে বলবেন, কাতর কণ্ঠে বলবেন, তাইলে আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ পৌঁছাবেন। এবং খালি রমজান পাইলেও তো হলো না, আল্লাহর সম্মানী মেহমানকে আপনার সম্মানও দেওয়া লাগবে। এই জন্যই তো এইগুলো আগ থেকে আগাম প্রস্তুতি, যে সালেবে সালেহিনরা
কীভাবে শাবানেই কোরআন তেলাওয়াত বেশি করতেন। এই জন্য তাদের সমাজে প্রচলিত ছিল যে শাবান শাহরুল কুররা, শাবানটা হলো কারিদের মাস। এবং তাদের যুগে তারা বলছেন যে আপনার রজব হলো শাহরু জারইন, ওই ক্ষেত কৃষি লাগানোর মাস। আর শাবানকে বলতেন শাহরু সিকায়াতিন, গাছের শেকড়ে পানি সেচ করার মাস। আর রমজানকে তারা বলতেন শাহরু হাসাদিন, ফলন এবং ফল ফসল তুলার মাস। ততএব আমরা তুলার মাসে গিয়ে যদি ফল লাগাই, গাছ লাগাই, তাহলে কি ফল পাওয়া যাবে, ফসল পাওয়া যাবে? খালি হাতে আপনাকে ফিরতে হবে। তাইলে গাছ লাগাইতে হবে তার আগে, রজবে লাগানোর কথা লাগাই নেই। এখন শাবানের প্রথম দশক চলে যাচ্ছে, তাও যদি না লাগাই তো বুঝতে হবে যে আমি কিন্তু আর ফল ফসল তোলার দিনে গিয়ে আমার হা করে ফেরত আসা ছাড়া আর কিছুই আমার থাকবে না। তো এই জন্য এখন থেকে প্রস্তুতি নেন, রুটিন এখন থেকে ঠিক করেন, আপনার নিয়ত ঠিক করেন। নিয়ত যত মজবুত করবেন আল্লাহ পাক আপনার কাজে তত বারাকা দান করবেন এবং মহান রব্বুল আলামিন আপনাকে আরও বেশি তৌফিক দান করবেন। এবং এই নিয়তটা শুধু এই জন্য থাকবে না যে এই রমজান, থাকবে যে আল্লাহ এটাকে কেন্দ্র করে আমার পুরো জীবনটাই যেন তোমার পথে প্রবাহিত হয় এবং নিয়োজিত হয়। তোমার সন্তুষ্টির কাজে আমি আমার সারা জীবনকে অক্ষ করে দিলাম, আমাকে যেন আর শয়তান তার খপ্পরে না ফেলতে পারে। যত বিভ্রান্তি আজকে আমাদেরকে এদিক সেদিক কাকে টলিয়ে দিচ্ছে, কাকে নড়িয়ে দিচ্ছে, কার ইমান ইসলাম শেষ করে দিচ্ছে, আমি যেন এই সমস্ত অযথা কাজের সময় না নষ্ট করি। আল্লাহ তুমি আমাকে এগুলো থেকে সেভ করো। পারবেন তো বলতে? আর নিজের ওই ব্যবস্থা নিতে হবে। দু এক জায়গায় আমি খবর নিয়ে দেখছি, দেশে গুরুত্বপূর্ণ কোনো কাজের কথা বলছে সে এখন ওই যে 12ই ফেব্রুয়ারির জন্য আমরা খুব বিজি। আমি বললাম কি আপনাদের বিজি কি? আপনি কি রাজনীতিবিদ নাকি? কোন দল করেন? ওই একটা দলের সাথে একটু পরিচয় আছে। তো পরিচয় আছে দেখে আপনার যদি ঘুম হারাম হয়ে যায়, ফজরের নামাজ আপনি ঠিকমতো না পড়তে পারেন, তো আর ওইদিকে ঘুমের আমার সিলেটে বলে ঘুমে হ্যাঙ্গা দেওয়া। এখন যে কঠিন কমপ্লিকেটেড পলিসি চলতেছে বর্তমানে, এটা ঘুমেই হ্যাঙ্গা দিবে দেখবেন, শেষে আপনি আস্তায় অবস্থায় মরবেন। এত সময় নষ্ট করার কি আছে? আপনি আগে আল্লাহর অধিকার আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন, এরপরে আপনার যদি কাউকে ভালো ওইরকম মানুষ পান, ভোট দিতেও হয়, আপনি সৎভাবে দেন, কিন্তু বাড়াবাড়ি করেন না। আপনার ইবাদতের মধ্যে ক্ষতি আপনি করেন না। আপনার পরিবারকে, আপনি মেয়েদেরকে বাইরে বের করে তাদের ইজ্জত লুণ্ঠন করতে দিয়েন না। এবং আপনি আপনার ওই যে অমুকের পিছনে তমুকের পিছনে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি জানেন নাকি ফুলের মতো পবিত্র কিনা? বরং এটাই জানেন যে এটা হলো গাধার চেয়ে আরও খারাপ। এটাই জানেন যে কদার্যতায় সে হলো পশুর চেয়ে আরও নিম্ন স্তরের। হ্যাঁ, আর আপনি বলতে ফুলের মতো পবিত্র। রাজনীতি যারা করে বেশিরভাগই লোক সব হারামখোর, সুদখোর, জুয়া এবং মদ, এটা নিয়ে তাদের মতো লিপ্ত থাকা লাগে। নামাজ রোজার কিচ্ছু বালাই নাই। আর আজকে একজন বলছে যে আবার বলে শেখ সাদির কবিতাও জানে, যে বেয়াদব বেনসিব বাদব বানসিব। এই হাদিস শুনছেন নাকি? মির্জা ফখরুদ্দিন কইছে এটা, বলে শেখ সাদির বলে এটা শের। আসলে এইগুলা শের না, এটা হলো প্রবাদ বাক্য। শের হলো আজ খুদা খাহি কে তৌফিক কে আদব, বে আদব মাহরুম গস্ত আজ ফজলে রব। হ্যাঁ, তুমি আল্লাহর কাছে আদবের তৌফিক চাও, কেননা বেয়াদব আল্লাহর অনুগ্রহ থেকে মাহরুম থাকে। আর আরবিয়ানরা বলছে লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদবি। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে এই পৃথিবীর মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে। আর মানুষ যে আপনি আশরাফুল মাখলুকাত, আপনার সৌন্দর্যের ভূষণ হচ্ছে আদবের শিষ্টাচারিতার পূর্ণতা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই দিন দিয়েছেন যেই দিনে আল্লাহ নবীর এই হাদিসের 3টা যে পয়েন্ট, এখানে আদবের মানে শিষ্টাচারিতার এমন পূর্ণাঙ্গতা আছে, আপনি চিন্তা করলে পাবেন যে সারা পৃথিবীর যত আপনার ইয়ারা আছে, দার্শনিকরা আছে, চিন্তাবিদরা, গবেষকরা আছে, তারা এখান থেকে কিন্তু আলো নিয়ে তারা নিজেরা শিষ্টাচারিতা শিখেছে। আর এটা দেখেই আমাদের মুসলিম গবেষক ইউরোপে গিয়ে বলছেন যে সেখানে কি আছে? ইসলাম আছে আর মুসলমান নাই। আর আমাদের দেশে এসে বলছেন এখানে মুসলমান আছে আর ইসলাম নাই। তার মানে ব্যবহারিক দিকটা তারা নিয়ে নিছে, অথচ আমাদের এখান থেকে আমরা মিসকিন হয়ে আসি, অসহায় হয়ে আসি, আর আমাদের কাছে সব কিছুই আছে। কবি নজরুল তো এই জন্য বলছিলেন যে যেই জাতি তাদের অতীত ইতিহাস ভুলে যায়, তাদের উপরে সম্পূর্ণ বিজাতিদের গ্লানি বুঝা মানে যত ঝামেলা আছে, জুলুম সব চেপে যায়। আজকে আমরা এটারই শিকার হয়ে আসি। এর থেকে বাঁচতে গেলে দেশ এবং জাতিকে যদি চান যে উদ্ধার হোক, আপনি যদি অন্তর থেকে চান যে আমাদের দেশ এবং জাতির কিছু উন্নতি হোক, এবং এই যে বিজাতীয় যত ধরনের আপনার অপসংস্কৃতির আগ্রাসন থেকে আমাদের দেশটা রেহাই পাক, আমাদের সন্তানরা, পরবর্তী প্রজন্মরা তারা একটা নিরাপদ পরিবেশ পাক, তাইলে আপনাকে আল্লাহর প্রতি ফিরত আসা ছাড়া কোনো গত্যন্তর নাই। আল্লাহ নবী নিজে বলছেন হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তোমাদের সব কিছু বাদ দিয়ে দিনের প্রতি ফিরত আসার আগ পর্যন্ত তোমাদেরকে নিয়ে বিধর্মীরা ছিনিমিনি খেলবে। আজকে আমাদেরকে নিয়ে তাই করছে, আমরা দেখেই যাচ্ছি, শুধু কিছু করতে পারছি না। আর এইভাবে করে খালি কান্নাকাটি করলেও হবে না, আপনার ব্যবস্থা অবলম্বন করা লাগবে। আল্লাহ যেন আমাদেরকে দাওয়া অবলম্বন করার তৌফিক দান করেন এবং দোয়াও যেন আমরা ওইভাবে করতে পারি। দেশে জাতির দরদ নিয়ে আপনি তাহাজ্জুদের সময় উঠে নিজের জন্য যেমন দোয়া করবেন, আমাদের এই দেশটার জন্য একটু দোয়া করবেন, আমাদের জাতির জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের জাতির মেরুদণ্ড এরা কীভাবে চাচ্ছে ভেঙে খান করতে,
ট্রান্সজেন্ডার ফিতনা ঢুকাচ্ছে, তারপরে কাদের ওরা জাতিসংঘের অফিস দেশের মধ্যে ঢুকাচ্ছে, তারপরে এই তন্ত্র সেই মন্ত্র ঢুকাচ্ছে, সিলেবাসের মধ্যে আজকে অবৈধ নাউজুবিল্লাহ জিনিসগুলো কিভাবে বাচ্চারা শিখবে, তারা অঙ্কুরেই এদেরকে নষ্ট করে দেওয়ার জন্য সেগুলো ঢুকাই দিচ্ছে। এমত অবস্থায় আপনাকে শিক্ষাঙ্গন মুক্ত করতে হবে এই সমস্ত ফিতনা থেকে, আপনাকে রাজনীতি মুক্ত করতে হবে এইসব ফিতনা থেকে, আপনাকে আমাদের অর্থনীতির যে দিক এটাকে মুক্ত করতে হবে হারামের ফিতনা থেকে। এইভাবে আমাদের চারিত্রিক দিক যেন সংরক্ষিত থাকে, বাচ্চাদের চোখ হেফাজত থাকে, কান হেফাজত থাকে, এই ডিভাইসটার যেন অপব্যবহার আজকে আমাদের ফ্যামিলির সদস্যরা না করতে পারে। ফ্যামিলির সদস্যরা কী বলবেন, আপনি আর ফ্যামিলির যিনি কর্ণধার সবাই আজকে ডিভাইস নিয়ে এমন মত্ত, এমন লিপ্ত, এমন ব্যস্ত যে কারোই সময় নাই। সন্তানরা আজকে হাহাকার করে যে মা বাপ তাদেরকে সময় দিবে, আর উনিও দিতে চাইও পারে না, ওই ডিভাইসে নিয়ে নেয়। এটার মধ্যে কী জাদুটা আছে আমাকে বলে। আর আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর কাছে কেঁদে কেটে নিয়ে আসছেন, আর আজকে তাকে আপনি সময় দিতে পারেন না। আজকে আপনি তার সাথে একটা সূরা ফাতিহা না পড়েন, এক সময় পড়ে এলে সময় ঠিক করে গল্পও তো করা লাগবে, তার এটাও চাহিদা আছে বাচ্চাদের। এইভাবে আপনার স্ত্রীর অনেক হক আছে। আমরা আজকে এইগুলো নষ্ট করতেছি, আর এদিকে আল্লাহকে বলতেছি, আল্লাহ আপনি আমাদেরকে একটা ইসলামী রাষ্ট্র দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খামখেয়ালিপনার আর চেয়ে বেশি আর কিছু আমি বলবো না যে নাই নাই, আর কি আছে আমাকে বলেন, যে নিজের নাই হুশ আর আপনি বলেন যে অমুকের দোষ সব আমাদের। এটাই স্বীকার করে আল্লাহ আমরা তোমার কাছে আজকে ক্ষমা চাচ্ছি। শাবান মাসে যেই মাসে আমলনামা তোমার দরবারে উঠে, আল্লাহ আমাদের আমলনামাগুলো ভালো অবস্থায় যেন উঠে, তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। ফজরের সময় আসরের সময় ডেইলি এই যে রিপোর্ট উঠে, আল্লাহ সেই রিপোর্টটার জন্য ভালো যায়, আমরা জামাত সহকারে নামাজ প্রত্যেকটা পড়তে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। সোমবার বৃহস্পতিবার আমলনামা উঠে, আল্লাহ অন্যান্য মাসে আমরা হয়তো রাখতে পারি না, অন্তত এই সবচেয়ে বেশি রমজানের পরে রোজা রাখার মাস, এই মাসের জন্য আমরা সোমবার বৃহস্পতিবার অন্তত রোজা রাখতে পারি, আর চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতে পারি। এমনকি যত বেশি আপনারা শুনেছেন একেবারে লাগাতার রোজা রাখা যায়, এগুলোর জন্য আপনি আমাদেরকে তৌফিক দান করেন, আর গুনাহ খাতা মাফ করে দেন। গুনাহ থেকে অনুশোচনা নিয়ে আমরা তওবা করছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আগামীতে আমরা তোমার অবাধ্যতার কোনো কাজ করব না, আমাদের সমাজে আমরা করতে দেব না। আমরা সেখানে রুখে দাঁড়াবো, আমরা প্রতিবাদী কণ্ঠ হব, আমরা সেখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমরা চালিয়ে যাবো, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। একটা হাদিস বলেই শেষ করে দিই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ তারগিব তারহিবের মধ্যে হাদিস আসছে যে আল ইসলামু সামানিয়াতু আসহুমিন, ইসলামের মধ্যে আপনার 8টা অংশ আছে, 8টা। আর এর অর্থ বলা হচ্ছে ভিত্তি। 5টা তো 5টা রুগুন আমরা জানি, 6 নম্বর কোনটা, 7 নম্বর কোনটা, 8 নম্বর কোনটা? আল্লাহু আকবার। 6 নম্বরটাকে আবুল কালাম আজাদ ইমামুল হিন্দ বলেছেন, যেটা এমন একটা ভিত্তি যে এটার উপরে বাকি 5টা দাঁড়িয়েছে, ওটা হলো আল আমরু বিল মারুফ। আর তার দ্বিতীয় পার্টি হলো এটি 7 নম্বর, নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ সমাজে থাকতে হবে, অসৎ কাজের নিষেধ থাকতে হবে। আপনার অধীনস্থদের অন্তর্গ আপনি শাসন করে তাদেরকে নামাজ পড়াবেন, তারপরে অধীনস্থদেরকে শাসন করে আপনি হারাম থেকে বিরত রাখবেন, পারবেন তো? 8 নম্বর হলো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আজকে আমাদের জিহাদের কোনো নাম গন্ধই নেই। আচ্ছা, পরিবেশ নাই বুঝলাম, কিন্তু অনুভূতি থাকতে হবে তো। এরপরে এখন যেটা নফসের সাথে জিহাদ আছে, দাওয়াতি কাজের জন্য ওটাও কিন্তু একটা জিহাদ আছে। এরপরে ধন দৌলত আল্লাহর পথে ব্যয় করার, এটাও কিন্তু একটা সম্পদের জিহাদ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে জাহিদুল মুশরিকিনা বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম, তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো, টাকা পয়সা দিও এবং তোমাদের জীবন দিও। হলো আল্লাহু আকবার। তাহলে পরে এই যে 8টা এখন পাইলাম রুকুন, 5টা ব্যাপকভাবে প্রচার আছে, কিন্তু আরও 3টা যে আছে সৎ কাজের আদেশ, যেটা কথা আবুল কালাম আজাদ বললেন, এইটার উপরে ওই বাকি 5টা দাঁড়িয়ে আছে। কারণ বাস্তব কথা তাই, আজকে যদি মানুষ ভালোর দিকে অন্যকে আহ্বান না করে, তো আস্তে আস্তে করে মানুষ ভালোকে ভুলে যাবে, ভালোকে ছেড়ে দিবে, সবাই যার যার গতিতে চলবে, সবাই অলস হয়ে যাবে। এই জন্য সৎ কাজের আদেশ। আবার অসৎ কাজের নিষেধ যদি না দেন, তাহলে এদিকে নামাজও পড়তেছে, ওইদিকে সুদ ঘুষ মদ জুয়া যা করার তাই করতেছে। এই সমাজকে দিয়ে কোনো কাজ হবে? এরা আখিরাতে মুক্তি পাবে নাকি না এটার উপর আল্লাহর সাহায্য আসবে? কঠিন, কিছুই হবে না। আল্লাহ আরও রেগে যাবেন, গজব দিবেন। বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক এক বস্তিকে ধ্বংস করার জন্য ফিরিস্তা পাঠাইলেন। ফিরিস্তা এটা ফিরত গিয়ে বলেন, আল্লাহ এখানে তো গেছিলাম ঠিকই, একটা মানুষকে দেখে আর আমরা এই ধ্বংসযজ্ঞ আর করতে পারলাম না। বলে কী হয়েছে? বলে একজন এবাদতখানা ঢুকে আসে, জানালা খুলে খালি দেখে আর আবার দরজা বন্ধ করে, আর সার্বক্ষণই খালি আপনার এবাদত করতেছে। আল্লাহ বললেন যে ওই আবিদরে দিয়ে ধ্বংসলীলা শুরু করে দাও। ফিরিস্তা কয় এটা কেমনে? বলে লাম ইয়াতামাআর ওয়াজহুহু ফিয়া কাত্তু, এই যে দেখে দরজা খুলে যে অন্যায় হচ্ছে, এটার কারণে তার ভ্রুকুঞ্চিত পর্যন্ত হয় না, আমার অধিকার নষ্ট হচ্ছে, মানুষ আমার অসন্তুষ্টির কাজ করছে, তার মনে একটু অন্তর্জালা সৃষ্টি হয় না, মনে একটু অনীহা, একটু ঘৃণা, একটু ক্ষোভ সৃষ্টি হয় না। অতএব এইটা আমার আরও বড় দুশ্মন, ওকে দিয়েই তোমরা ধ্বংসলীলা শুরু করো। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে একটু আগে বলছিলাম যে আমাদের দেশকে আমার আল্লাহই বাঁচিয়ে রাখছেন, আমাদের রাজনৈতিক নেতারা তো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, তাদের খোরাক বানাইছে, এটাকে বানাইছে কি বানায় নাই, তামসা বানাইছে এটাকে। এই জন্য আমার আল্লাহই এটা রক্ষা করছেন। আল্লাহর প্রতি আপনারা শ্রদ্ধাশীল হন,
আল্লাহর দিনের পক্ষ থেকে যে দায়িত্ব আছে এটা ঠিকমতো আদায় করেন। আর এখন যেই পরিবেশ আছে, জিহাদ মানে কি ত্যাগ, আপনি যতটুকু ত্যাগ দেওয়া লাগে, রমজান আসতেছে, আপনি খাবার ত্যাগ দিবেন, পানাহার ত্যাগ দিবেন, তারপরে আপনার মনের খাহিসাতকে ত্যাগ দিবেন, আছে না? এর মধ্যে শিক্ষা হলো কি, সমস্ত হারামকে ত্যাগ দেওয়ার শিক্ষা নেওয়া, এইটা হলো বড় জিহাদ। এরপরে হলো আপনার যখন যেটা আসবে, পরিবেশ যদি তৈরি হয় যে হ্যাঁ কাফিরদের মোকাবেলা করতে হবে, তাই ইসলামের যে নিয়ম কারণ আছে, যে নেতা থাকবেন তার অধীনে আমরা যুদ্ধ করব, এরকম পরিবেশ আপনি যদি তৈরি হয়, তো মনের ভিতরে আপনার জন্য এই কথা থাকে যে আল্লাহ এরকম একটা পরিবেশ যদি তৈরি হয় আমি যুদ্ধ করব। এমনকি দোয়া করেন যে আল্লাহ এরকম পরিবেশ এনে দাও, এটা করতে পারে। তবে এখানে একটা কথা আছে, লা তামান্নাউ লিকা আল আদু, সেই জন্য এটা করার লাগবে না যে শত্রুদের মোকাবেলা করার জন্য তোমরা কামনা পোষণ করো না, কিন্তু ইযা লাকিতুম ফাসবুতু, আর যদি পরিবেশ তৈরি হয়ে যায় তাহলে কি করো, এখানে অটল থাকো। এই যে মাঝখানে একটা কথা ফসকে এসে গেছে, এই কথার উপরে অনেক কিন্তু নীতি বানাই লেছি, না আমরা জিহাদ 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 চাই, জিহাদ করে কি করতে চাই, জিহাদ করে আবার কয় বাঁচতে চাই না। আমরা জিহাদ চাইলে ওই রকম চামু যে আল্লাহ জিহাদ করে আমরা মইরা শহীদ হইবার চাই। কি বলেন, পারবেন তো নাকি? সময় আসলে, সময় আসার আগে না, আবার খাল না আসার আগে যদি লঙ্গি তুলেন তো এমনিই মানুষ হাসবে, খাল আসতে হবে। তো আমাদের একদল আছে যে খাল আসার আগেই লঙ্গি তুলে শেষ। আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহ হেদায়েত করে হেফাজত করুক, আমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব করুক, আমাদের দেশ এবং জাতিকে আল্লাহ কল্যাণের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দেখ, আমাদের যারা দেশের কর্ণধার আছে তাদের সুমতি সদ্বুদ্ধি আল্লাহ যেন উদয় করে দেন, আল্লাহ রব্বুল আলমিন সেই ইহসান করেন, অনুগ্রহ করেন। আর জাতিকেও যেন আল্লাহ রব্বুল আলমিন বারে বারে তারা যে ভুল করে, তাদের হাতে যে জিনিসগুলো আছে সেখানে যেন তারা কোনো সিদ্ধান্ত দিতে যেন কোনো ভুল না করে, সবাই যেন আমরা দায়িত্ব সচেতন থাকি এবং আল্লাহর দিকে আমরা সবাই ধাবিত হই। মহান রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দেন এবং দুনিয়া আখিরাতে আল্লাহ কামিয়াব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।